তার প্রতিবাদে আজকে পাকসাকাশ মোড়, যার একটা ঐতিহাসিক ভূমিকা আমরা দেখেছি কলকাতা এবং পশ্চিমবাংলায়, একটা তার ঐতিহ্যময় একটা আন্দোলন গড়ে উঠেছিল, সেই জায়গা থেকে পুলিশ নিজের হাত থেকে ব্যানারগুলো ছিঁড়ে নামিয়ে দিয়েছে। পার্ক সার্কাসের এই ময়দান থেকে এই নো এনআরসি মুভমেন্ট হয়েছিল এবং সেই মুভমেন্টের কতখানি ক্ষমতা, কতখানি তাগত সেটা উনি জানেন। রাস্তা ব্লক করে দাও, হয়ে গেছে, ওখানে করো, রাস্তাতে হয়ে গেছে, 7 পয়েন্টে চলো। সময় পাল্টে গেছে, ব্যারিকেড বাড়িয়ে দেবো, দায়িত্ব প্রতি বছর মনে মনে প্রোটেস্ট হয়েছে এর আগেও আমরা সেখানে আপনাদের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ওখানে সুন্দর করে ব্যারিকেড আপনাদের তাহলে এখানে লাগানো যাবে, বাইরে এখানে এরকম ভাবে করা যাবে। চলুন বাইরে, চলুন প্লিজ দাদা, এটাকে রিমুভ করে নিন, খুলে নিয়ে চলুন বাইরে। আপনাদের এখানে না আছে কোনো পারমিশন না কিছু, এনারা রিমুভ করেছে, মানে লাগিয়েছে। এবং ওই মিছিলের সঙ্গে আমাদের কোনো জোর নেই, বাইরে তো মিছিল আসছে, মিছিল তো তৃণমূল সরকারকে ধিক্কার জানাই, তৃণমূল সরকারের পুলিশকে ধিক্কার জানাই। তৃণমূল সরকার জবাব দাও, মোদীর চালার মমতা ব্যানার্জি দূর 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 হাঁটো, বিরোধী অবস্থান করতে চাইছো, কার স্বার্থ অপরাধ পুলিশ প্রশাসন জবাব দাও। নাগরিকত্বের অধিকারকে কেড়ে নিতে চাইছো, কার স্বার্থে দেশের সরকার, রাজ্যের সরকার জবাব দাও। গণতান্ত্রিক পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, রক্ত দিয়েছি, রক্ত দেবো, নাগরিকত্বের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না। রক্ত দিয়েছি, রক্ত দেবো, কাগজ দেখে নাগরিকত্বের অধিকার কেড়ে দিতে দিচ্ছি না, দেবো না। এশিয়ার বিরোধী অবস্থানকে তুলে দিতে চাইছো, কার স্বার্থে গণতান্ত্রিক পুলিশ প্রশাসন জবাব দাও। মোদীর চাল মমতা সরকারের পুলিশ প্রশাসন তোমাদের চালাই ঠিক রক্ত দিয়েছি, রক্ত দেবো, কাগজ দেখিয়ে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দিচ্ছি না।
সবকিছুর মধ্যে পুলিশ। আরে আমাদের ঠান্ডাও নেই, কিছুই নেই, সাধারণ মানুষের মতো আমরা থাকতে পারি, তাও থাকতে দিচ্ছে না। মানুষের নাগরিকত্বের অধিকার ব্যানার খোলা হয়ে গেছে। আপনি কি বলবেন? না, এটাও স্পষ্ট যে পশ্চিমবাংলার পুলিশ হচ্ছে নরেন্দ্র মোদীর হচ্ছে দালাল হিসেবে এখানে কাজ করেছে। সিএ এবং এনআরসির বিরুদ্ধে গতকালকে যে আইন এবং তার হচ্ছে সব রুলস প্রণয়ন হয়েছে তার প্রতিবাদে আজকে পাকসাকাশ মোড়, যার একটা ঐতিহাসিক ভূমিকা আমরা দেখেছি কলকাতা এবং পশ্চিমবাংলায় একটা তার ঐতিহ্যময় একটা আন্দোলন গড়ে উঠেছিল, সেই জায়গা থেকে পুলিশ নিজের হাত থেকে ব্যানারগুলো ছিঁড়ে হচ্ছে নামিয়ে দিয়েছে। আজকে পশ্চিমবাংলার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা হচ্ছে দলদাস হয়ে শুধুমাত্র তৃণমূলের কাজ নেই, ভারতীয় জনতা পার্টির কাজ করতে নেমে গেছে সাধারণ গণতান্ত্রিক মানুষ যে এই প্রতিবাদ করছে তাকে কণ্ঠরোধ করার জন্য, তার পরিচয় হাতে নাতে আজকে পাওয়া গেছে এবং এই প্রতিবাদটা চলবে। আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ বহাল থাকবে। প্রচুর লোক আছে। সমস্যা ছিল, ব্যানার খুলে দেওয়া হয়েছে। আপনার সাথে কোনো ঝামেলা হয়নি, আপনার ফোর্সে কন্ট্রোল করুন। ঠিক আছে, আমাকে থাকো, আমরা তো পাড়ার লোক, আমার তো বাড়ি আছে, আমার পাড়া আছে, আমি কোথায় যাবো? ব্যানার খুলে দিয়ে ঠিক আছে, কোথায় যাবে? হয়ে গেছে, ব্যানার খুলে বলছে ঘর থেকে বার করে দেবে। আপনি বলবেন আপনি বাড়িতে কেন থাকবেন? হয়ে গেছে, ব্যানারটা খুলে গেছে। চলো ঠিক আছে। সকালবেলা বুক ফাটিয়ে বললো আমি করতে দেবো না, আর আপনারা এসে আমাদের দিচ্ছেন। কিছু বললো না, এটা মোদীপুর ভাবের ঘরে চুরি হচ্ছে। কিছু বললো না, প্রটেস্ট করবে তো। সেটা আপনারাও তো অ্যাপ্রোচ করেছেন, আপনাদের অ্যাপ্রোচ ছিল। আপনি তো বললেন বেরিয়ে যাও, উনি তো বললেন বের করুন। আমাকে বললো বেরিয়ে যান, আপনার লোক নিজে আমাকে বলেছে বেরিয়ে যান। আপনি বলেছেন বেরিয়ে যান, আপনার ফোর্সই তো বলছে আমাকে বার করতে পারেন। আপনাদের ফোর্সের লোক কথা বলেছে, আপনি দাঁড়িয়েছিলেন, তারপরে বলছে বেরোন। কি করে বলে? আমাদের সাথে কথা বলতে ওরাও বলছিল বলা শেখান ঠিক করে। হয়েছে আপনার কথা আমি শুনেছি, আমার কথা যে ওই যে এলো সাদা জামা পরে এই যে বেরিয়ে গেল, ভাগিয়ে দিলে। আরে যেই হোক কিছু জানে না, কেন পুলিশকে? আরে পাবলিক সার্ভেন্ট তো করতে পারে। পাবলিক পাবলিকের সাথে কথা বলতে পারবে না, জানবে না, শিখবে না। আরে এসে ডিউটি, কিন্তু পাবলিক সার্ভেন্ট দুর্ব্যবহার করবে তাই বলে করতে পারে না। আর মানুষ মানে দাঁড়াবে না দাঁড়াবে, আপনারা ঠিক করে দেবেন নাকি? আরে এখন তো নতুন এসেছে, দুনিয়া আমরা থাকি, আস্তে আস্তে বুঝে যাবে। দিচ্ছি না, দেবো না। বিয়ে লাগু করার নাম করে এনআরসি তৈরি চক্রান্ত মানছি না, মানবো না। বিয়ে লাগু করে মানুষের নাগরিকত্বের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না। আরে কি করো, 150 মানে করো, আর কি করো? সেই জন্য সিএ নিয়ে এজিটেশন কেউ করুক, এটা মমতা চায় না। মমতা চায় যে ও যেটা করবে সেটাই শুধু হবে, অন্য কারোর সেটা করার কোনো রাইট নেই। এইটা হচ্ছে মমতার পলিসি। তাহলেও দেখাতে পারবে যে এখানে একমাত্র বাইনারি আছে, সেটা মোদিও চায়, মমতাও চায়। এটা খুবই খারাপ কাজ করেছে, এটা খুবই অন্যায়। কারণ পুলিশ, মমতার পুলিশ হচ্ছিল বিজেপির স্বার্থে কাজ করে, সেই কারণে এই ঘটনা ঘটছে। আপনি কিছু বলবেন? আপনাদের যে এজিটেশন আছে, পুলিশ সেটাকে সরিয়ে দিল এখান থেকে, তার বিরুদ্ধে কি কিছু বলার আছে? পুলিশদের বক্তব্য ছিল অন্য জায়গায় দিচ্ছে, তোমরা কি করো?
বলার কথা একটাই, সেটা হচ্ছে যে এই পার্ক সার্কাস ময়দানের এই জায়গা থেকেই নো এনআরসি মুভমেন্ট একটা দাবানল হয়ে ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। রাজ্যের সমস্ত জেলাতে এই নো এনআরসি মুভমেন্ট যে ছড়িয়ে পড়ে, এই নো এনআরসি মুভমেন্ট ছড়িয়ে পড়েছিল এই পার্ক সার্কাসের এই জায়গা থেকে। আজকে খুব স্বাভাবিকভাবেই পুলিশ আমাদের সরিয়ে দিতে চাইছে, তার কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন তিনি সিএ চান না, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন যে তিনি এনআরসির বিরোধী মানুষ, কিন্তু যখন এনআরসি বিরোধী আন্দোলন সংগঠিত হতে যাচ্ছে, যখন সিএ এর বিরুদ্ধে সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানাতে চাইছে, প্রতিরোধ গড়ে তুলতে চাইছে, তখন তিনি পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে। পুলিশ প্রশাসন দিয়ে এই স্থান থেকে সরিয়ে দিতে চাইছেন। এই স্থান থেকে সরিয়ে দেওয়ার একটাই কারণটা হচ্ছে যে তিনি পার্ক সার্কাস ময়দানের এই জায়গাটিকে ভয় পাচ্ছেন। পার্ক সার্কাসের এই ময়দান থেকে এই নো এনআরসি মুভমেন্ট হয়েছিল এবং সেই মুভমেন্টের কতখানি ক্ষমতা, কতখানি তাগত সেটা উনি জানেন। এই সময় দাঁড়িয়ে মুসলমান মানুষদের যে মুহূর্তে রমজান মাস শুরু হয়েছে, তারা রোজা রেখেছেন, সেই রোজাদার মানুষদের ওপরে মমতা সরকার এইভাবে ন্যক্কারজনকভাবে যে আন্দোলনকে এইভাবে সরিয়ে দিলেন এবং ধাক্কাধাক্কি করলেন, এর থেকে গর্হিত অপরাধ আর কিছু হয় না। সংখ্যালঘু মানুষের ওপর মমতা সরকার আসলে একই কায়দায় নিপীড়ন নামিয়ে আনতে চাইছে। আমরা নাগরিকরাই এই আন্দোলন সংগ্রামকে সংগঠিত করতে পারি, এই আন্দোলন সংগ্রামকে যে কোনো মূল্যে আমাদের সংগঠিত করতে হবে। এটা বোঝা যাচ্ছে যে প্রশাসন যখন এতটা উদ্যোগ নিয়ে তারা যখন আমাদের সরিয়ে দিতে চাইছে, তখন বুঝতে হবে যে এই আন্দোলনের ক্ষমতায় তারা ভয় পাচ্ছে। সুতরাং এখনই সময় যে আমাদের এই আন্দোলনকে আরও তীব্র করে তুলতে হবে। আসলে এটা একটা অদ্ভুত খেলা, অদ্ভুত অঙ্ক। যে অঙ্কটা এরকমই যে আমি সিএ বিরোধী আন্দোলন করতে দেব না, আমি অন্য কাউকে করতে দেব না, নিজে ক্যাকা ছ্যাঁচা বলবো। মমতা ব্যানার্জি সিবিআই বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক অতি মধুর। তিনি আরএসএসের ডিস্ট্যান্ট লার্নিংয়ের একজন ছাত্রী, নাগপুরের ডিস্ট্যান্ট লার্নিংয়ের ছাত্রী। দীর্ঘদিন ধরে আরএসএসের হাতেই তার জন্ম এবং আরএসএসের সঙ্গেই তার সম্পর্ক। বাকি যা হচ্ছে, সংখ্যালঘু জনতা, সাধারণ মানুষ, মতুয়া, দলিত যারা সিএর শিকার হতে পারে, তাদের প্রতি ওর কোনো বক্তব্য নেই। যা করছেন ক্যামোফ্লেজ করছেন, ছদ্মবেশের আড়াল থেকে উনি নাটক করছেন। একজন মুখ্যমন্ত্রী, তিনি নিজে ব্রাহ্মণ কন্যা, তিনি নিজে হিন্দু, তিনি নিজে বাড়িতে কালী পুজো করেন, আর ভোট পাওয়ার জন্য মাথায় হিজাব পরে থাকেন। এটাকে কি বলবেন? ক্যামোফ্লেজ ছাড়া, শুধু ভোট পাওয়ার জন্য। মানুষ এটা বুঝবে, বোঝার সময় এসে গেছে।